বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব দুটো টেকেনের উপরে প্যাড ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আর কীভাবে সেট করতে হয়। আর এখানে আমার দেখুন ভেলভেটের কাপড়ের উপরে এই সামনের ডিজাইন আর পিছনের ডিজাইন আছে, এটা সাইড চেন হবে। এখানে 1.30 লাইলিন নিয়েছি বন্ধুরা, যতটুকু লাগবে আমি ভাঁজ করে আয়রন করে নিয়েছি। এখানে নিচের দিকে একটু দাগ দিয়ে দিয়েছি, লম্বা দাগ টেনে নিয়েছি। আর এখানে লম্বাই নিয়েছি 14 ইঞ্চি, পুট নিয়েছি 7.5, আর এখানে গলার জন্য রাখবো 3 ইঞ্চিতে বন্ধুরা। তেসরাভাবে নেব আমি এখানে 6.5 ইঞ্চিতে, এটাকে দাগ টেনে নেব। এবার গলার জন্য যেটা রেখেছি সেটাকে দাগ টেনে দিলাম, পুটের জন্য যেটা রেখেছি সেটাকে দাগ টেনে দিলাম, এখান থেকে বগলের পোর্শনটা বের করে দিলাম। এবার টেকেনটা আমার এখানে দেবো 4 ইঞ্চি, যেহেতু প্যাড ব্লাউজ হবে এখান থেকে 4 ইঞ্চি আমি পয়েন্ট করে দেবো। এখানে ওপরের দিকে 3 ইঞ্চি তুলে পয়েন্ট করে দিলাম, আর এখানে পয়েন্ট রাখবো আমার এখানে 10 ইঞ্চিতে বন্ধুরা, 10-এ পয়েন্ট রেখেছি, এখানে প্যাডটা বসবে। আর এখানে আমি ছাতি 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করার পর যেটা এসছে এখানে বসিয়েছি। কোমর 31 ইঞ্চি, 31কে 4 দিয়ে ভাগ করার পর 1 যোগ হবে বন্ধুরা। এখানে বাড়তি কাপড়টা নিয়ে নিলাম। এখানে মোটামুটি আমার পিছনের পাটে ড্রয়িং হয়ে গেছে, আর সেলাইয়ের জন্য একটু বাড়তি রেখে কেটে নিচ্ছি। এইভাবে কাট করে নিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে পিছনের পাট। এবার সামনের পাটটা কাটিং করে দেখাবো। এখানে দেখুন নিচের দিকে আমি 2 ইঞ্চি বেশি রাখছি, নিচের দিকে 2 ইঞ্চি, এই সাইডে 2 ইঞ্চি বেশি নিলাম। খুব সহজে দেখাচ্ছি বন্ধুরা। এর নিচের দিকে 2 ইঞ্চি, সাইডে 2 ইঞ্চি, আর এখানে যেখানে পয়েন্ট করেছিলাম সেখানে আমি একটু ঘরঘড়ি দিয়ে দাগ দিয়ে দিলাম, আর এখানে যেটা টেকেন হবে টেকেনে দাগ দিয়ে দিলাম। আর এটা পিছনের পাটে ঘরঘড়ি দাগ দিয়ে দিচ্ছি। সামনের পাটে প্যাড বসবে যেহেতু, এর জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি। আর এখান থেকে তালপাটটা কেটে দেবো যেমনভাবে, এদিকে কাট করে নেবো বন্ধুরা। এদিকে তালপাটে রেখে কাস্টমার বলেছিল যে পুরটা সরু করতে, এবার পুরটা সরু করার জন্য আমি অনেকটাই কেটে দিয়েছি, দেখুন পুরটা যাতে সরু হয়। এদিকে ওপরটা তুলে নেব, পিছনের পাটটা তুলে নিয়ে সামনের পাটে ঘরঘড়ি দিয়ে যেগুলো দাগ দিয়েছি সেগুলো মার্কার করে দিচ্ছি। এখানে দেখুন, এখানে দুটো পয়েন্টে বসবে, প্যাড বসবে। এবার হাতা কাটিং করছি। এবার হাতা প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপরে 4 ভাঁজ করে নিলাম। এটাকে হাত লম্বা 10 দিয়েছিল, এখানে 11 ইঞ্চিতে রেখেছি। 11তে দাগ টেনে দিলাম, নিচের দিকে 3.5 রাখলাম বন্ধুরা। 3.5 রেখে এখানে দাগ টেনে নিলাম, এবার কোনাকুনি দাগ টানলাম। এদিক থেকে নৌকার মতন এইভাবে টেনে দিলাম। মোহরা হচ্ছে 8.5, যেহেতু ডবল ভাঁজ করে নিচ্ছি, মোহরা 8.5 আর মোহরি 5। এখান থেকে দাগ টেনে নিলাম, এখান থেকে বাড়তি কাপড়ে দাগ রেখে দিলাম, এখান থেকে হাতাটা কাট করে নিলাম বন্ধুরা। এবার হাতা কাটটা কাটিং করে নিলাম, এদিকে পয়েন্টে কেটে দিলাম, এদিকে মাঝখানের পয়েন্টে কেটে দিলাম। এখানে দুটো পার্ট তুলে নিয়ে এই তালপাটটা কেটে দিতে হবে, এটা হচ্ছে সামনের দিকে বসবে। এবার যেহেতু ভেলভেট কাপড় ডিজাইন হাতে একটা একটা করে কাটতে হবে, এবারে একটা বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। একটা হাতা এইভাবে কেটে নিলাম, তারপর সেকেন্ড হাতা কাটবো। এবার সমান করে আমি কেটে নিচ্ছি, কেননা এখানে আমি তেজরাভাবে কাটিনি, সমান করে কেটে নিচ্ছি। হাতা জমানোর পর এবার বাড়তি যেটা থাকবে সেটা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে হাতাটা কাটিং করে নিলাম। এবার হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট বন্ধুরা, সামনের পার্টটাও কাটিং করে নেব। আর গলাটা এখন গোল গলা, যেহেতু গলাটা তৈরি করা আছে, আর এখানে আমি গলাটা লাইলিনের উপরে কাটলাম না, ওপর থেকে পুরো একবারে জমিয়ে গলাটা কেটে নেব। কেমন হয়েছে কাটিং আজকের বন্ধুরা?